বিএসএফ, ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স, যে বাহিনীর নাম শুনলে প্রতিনিয়ত আতঙ্ক বিরাজ করে আমাদের বর্ডারে বসবাস করা সাধারণ জনগণ অর্থাৎ কৃষক জেলে ভাই বোনদের মধ্যে। কারণ হচ্ছে বিগত কয়েক দশক ধরে বাংলাদেশের 3,000-এর অধিক বাংলাদেশি মানুষকে নির্বিচারে গুলি করে এবং নির্যাতন করে হত্যা করেছে এই বিএসএফ। কিন্তু সৌভাগ্যক্রমে দেখেন আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাইতেছেন আজকে আমাদের বিজিবির কাছে তারা কিভাবে ক্ষমা চেয়ে পায়ে ধরে মিনতি করে বাঁচার জন্য চেষ্টা করে। এটা আমাদের জন্য সৌভাগ্য, কারণ হচ্ছে আমাদের বিগত সরকারগুলো ইন্ডিয়ার প্রতি এমন একটা নতুজাননীতি ব্যবহার করেছিল যে জন্য আমাদের বিজিবি বা বিডিআর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসার পর থেকে আমাদের বিজিবি যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ইনশাআল্লাহ আমরা তাদের প্রতি সবাই তাদের প্রতি দোয়া করবেন যে তারা যেন ভালোভাবে আমাদের দেশের প্রতিটি জনগণকে সেফ রাখতে পারে এবং বর্ডারে যেন তারা আরো মজবুত অবস্থানে তৈরি করতে পারে। আমি আমার এই ভিডিওর সাথে আরো একটি ভিডিও এড করে দিতেছি, কারণ হচ্ছে আমি বর্ডার কিলিং নিয়ে আরো কিছু ভিডিও তৈরি করেছি। এই ভিডিওগুলো দেখলে দেখবেন তারা কিভাবে নির্বিচারে আমাদেরকে প্রতিনিয়ত অত্যাচার, উঠিয়ে নিয়ে যাওয়া, হত্যা করা কিভাবে তারা করতে। আপনি কি জানেন, আপনার কোনো আইডিয়া আছে 1990 থেকে 2024 অব্দি বিএসএফ বাংলা সীমান্তে কতজন নিরীহ নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করেছে? এটি যদি জানেন তাহলে আপনি চমকে উঠবেন। এই 34 বছরে বাংলা সীমান্তে তারা হত্যা করেছে 1600-র অধিক বাংলাদেশি নিরপরাধ মানুষকে। I am not agree with your analysis from where you have picked up this type of garbage. আন্তর্জাতিক আইন দ্বিপাক্ষিক সমঝোতা স্বাক্ষর, বন্ধুত্ব, border related issues were discussed in depth and সবকিছুকে বড় আঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত গুলি, হত্যা, অপহরণ, নির্যাতন। Human rights group claims Indian border forces have killed hundreds of Bangladeshis along the border. দেশের অভ্যন্তরে আধিপত্য বিস্তার। বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা থাবা বিস্তার করেনি। প্ল্যান থেকে শুরু করে জন্মদাস হত্যা, এ যেন এক আধিপত্যবাদের কালো থাবা, যার পরিপ্রেক্ষিতে আজকে ভারত বিদ্বেষী নতুন এক বাংলাদেশ। এর বেড়া নির্মাণকে কেন্দ্র করে তৈরি উত্তেজনা পাওয়া গেছে পাল্টা। এর পিছনে কি শুধুই ভারত দায়ী, নাকি আমাদের দেশের অভ্যন্তরে লুকিয়ে আছে ক্ষমতালোভী কোনো মীর জাফর? এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের এই পর্ব সার্চ অফ হিস্ট্রিতে আপনাকে স্বাগত।